বাবু দেখ, সিবিএসই ক্লাস 9 এর যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে ফ্রম কাবেরি ভারত আওয়ার ল্যান্ড, এই যে পোয়েমটা রয়েছে, অবভিয়াসলি আজকে আমরা এটা সলভ করব। নেক্সট ক্লাসে আমরা এটার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পড়বো। নেক্সট হচ্ছে গিয়ে এই যে চ্যাপ্টারটা রয়েছে এটার এক্সারসাইজ গুলো সলভ করে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন করব। চলো দেখি, একদম ইজি একটা পোয়েম। চল বাবু দেখ, দ্য মাইটি হিমাবন্ত ইজ আওয়ার। এই হিমাবন্ত মিন্স হিমালয়াস। দ্য মাইটি, এই হোয়াট ডাজ ইট মিন্স? মাইটি, মাইটি মিন্স হচ্ছে কি লফটি অ্যান্ড গ্রেট, কারেক্ট, lofty and great. The lofty and great Himalayas is ours. There is no equal anywhere on earth. তাহলে obviously মাউন্ট এভারেস্টের মতো এই যে লফটিনেস, তার এই যে গ্র্যান্ডার্সনেস, সারা পৃথিবীতে এরকম কোনো মাউন্টেন আছে? তাহলে obviously it is uncomparable, তাই তো? তাহলে the mighty Himavant is ours. There is no equal anywhere on earth. And the generous Ganga is ours. And which other river can match her grace? And which other river can match her grace? আর কোন নদী আছে গঙ্গার মতো এত অসপিশিয়াস? Obviously Ganga is one and only river in this earth যে যার যে টেরিটোরিয়াল স্পেস রয়েছে, যেখানে এত বড় আর এত প্রলংড একটা সিভিলাইজেশন তৈরি হয়েছে এট দ্য টাইম অফ ঋগ্বেদিক এজ, এট দ্য মানে যেটা কিনা অবভিয়াসলি মানে 3000 ইয়ার ধরে চলছে, তাই না? ঋগ্বেদিক এজের তুমি যদি স্টার্টিং ধরো আর আজও ধরো, তাহলে অবভিয়াসলি এই যে সিভিলাইজেশনটা চলছে, তার সেই সিভিলাইজেশনটা হচ্ছে অ্যারাউন্ড 3000 ইয়ার্স ধরে চলছে। সারা পৃথিবীতে এত প্রিমিটিভ, এত প্রাচীন, এত পুরনো সিভিলাইজেশন কোথাও নেই। তাহলে obviously the generous Ganga is ours, which other river can match her grace. And the sacred Upanishads, sacred মানে কি? পবিত্র, auspicious. তাহলে obviously the sacred Upanishads are ours, that what scriptures else to name with them. And obviously scriptures means হচ্ছে these religious books, that is called scriptures. Obviously those religious books, in those religious books our Rishi and Munis, they had written those moral values, science, social studies, এনিথিং, প্রচুর জিনিসপত্র তারা কি করেছে, প্রচুর জিনিস তারা ওই উপনিষদে এনলিস্ট করেছে। আর দ্যাট ওয়াজ দ্য রিয়েল রিসোর্স, রিয়েল নলেজ ফর আস, তাই তো? তাহলে এরকম একটা জায়গায় দেখ, দ্য স্যাক্রেড উপনিষদ আর আওয়ার্স, হোয়াট স্ক্রিপচার্স এলস টু নেম উইথ দেম। মানে অবভিয়াসলি এই উপনিষদ গুলোর পাশে তুমি আর কোন বই আছে যেটা এটাকে কম্পেয়ার করতে পারে, তাই না? দিস সানি গোল্ডেন ল্যান্ড ইজ আওয়ার্স অ্যান্ড she is peerless, let praise her. এই she means কি? This sunny golden land is ours. Obviously আমাদের চারপাশে যে এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, এই যে গ্যাঞ্জেটিক যে প্লেন রয়েছে, দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ফার্টাইল ল্যান্ড ইন দিস ওয়ার্ল্ড। এই সারা পৃথিবীতে সব থেকে উর্বর জমি, ওয়ান অফ দ্য ফার্টাইল ল্যান্ড ইন দিস ওয়ার্ল্ড। আর এই জায়গায় কি হচ্ছে? দ্য সানি গোল্ডেন ল্যান্ড ইজ আওয়ার। আর সেখানে সানি গোল্ডেন ল্যান্ড মানে কি? অবভিয়াসলি দ্য পেডি ফিল্ড অ্যান্ড দ্য কর্নফিল্ড, যে যত রকমের চাষ হচ্ছে, সেই ধান, গম, জব, জোয়ার, ভুট্টা, যা যা চাষ হচ্ছে, এই যে এগ্রিকালচারাল আইটেমস গুলো আছে সেগুলো যখন পেকে যাচ্ছে, তাই না? when the crops are turning to ripe, আর অবভিয়াসলি তারপর কি হচ্ছে? সেগুলো হলুদ রঙের দেখাচ্ছে। দ্যাটস ওয়াই কি বলছে? দেখো, গোল্ডেন ল্যান্ড আর আওয়ার্স অ্যান্ড শি ইজ পিয়ারলেস। এই পিয়ারলেস শি মিন্স কি? আওয়ার ভারত, তাই তো? আওয়ার ভারত মাতা। তো অবভিয়াসলি দিস mother is peerless, let's praise her. Obviously this Bharat Mata is uncomparable, মানে অবভিয়াসলি তার সঙ্গে কি কারোর সঙ্গে কম্পেয়ার করা যায় না। তাহলে অবভিয়াসলি লেটস প্রেইজ হার। অবভিয়াসলি আমরা কি করব? যে চলো তাকে কি করি, একটু প্রেইজ করি। পিয়ারলেস মানে যার সঙ্গে মানে মানে আনডিস্টিংগুইশেবল, মানে যার সঙ্গে আলাদা করে কম্প্যারিজন করা যায়, মানে দ্যাট ওয়াজ হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ, মানে যার সঙ্গে তুলনা হয় না অন্যতম। The gallant warriors have lived here. Gallant warriors মানে গ্যালেন্ট মানে কি? অবভিয়াসলি ফিয়ারলেস ওয়ারিয়ার্স, যে সমস্ত যোদ্ধা, যে বীর যোদ্ধা হচ্ছে গিয়ে আমাদের মারাঠা, বীর মারাঠা হচ্ছে শিবাজি জন্মেছেন, তাই না? ঝাঁসি রানী লক্ষ্মীবাই জন্মেছেন, আমাদের ভগৎ সিং জন্মেছেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছেন, তাই না? এই যে আমাদের মাস্টারদা সূর্য সেন
জন্মেছে। তাহলে এই যে গ্রেট ওয়ারিয়ার্স তারা কি করেছে, তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে ফর দ্য ফ্রিডম অফ দিস কান্ট্রি, তাই না? মানে many a sage has scantified this land, আর many the sage, a sage means কি obviously the person who has a great wisdom, মানে যে সমস্ত মুনি ঋষি সাধুরা রয়েছে that has scantified this land, আর obviously scantified means হচ্ছে কি they are মানে এরকম লোক দিস দ্যাট কাইন্ড অফ মানে উইজডম, যাদের কাছে এত উইজডম রয়েছে, মানে এইরকম লোক তুমি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে খুঁজলে পারবে না, তাই না? তাহলে অবভিয়াসলি দেখ মেনি এ সেজ হ্যাজ স্ক্যান্টিফাইড দিস ল্যান্ড, তারা এই জায়গাটাকে কি করেছে, অবভিয়াসলি পবিত্র করে তুলেছে, পূর্ণ করে তুলেছে, তাই না? যে এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার অসপিশিয়াসনেস বাড়িয়ে দিয়েছে। The divinest music has been heard there. The divinest music, তুমি পর্বত প্রান্তরে চলে যাও, সেখানে তুমি যে নেচারের মিউজিক শুনবে। তুমি দক্ষিণে সাদার্ন প্লেস সমুদ্রের পাশে চলে যাও, সেখানে তুমি যে ডিভাইন মিউজিক শুনতে পাবে, দ্যাট উড এনলাইভেন ইওর মাইন্ড, দ্যাট উড লেভিটেট ইওর মাইন্ড, তাই না? তাহলে অবভিয়াসলি সেটা কি করবে, তোমাকে এই যে ডিভাইন মিউজিক তুমি যেখানেই যাবে সেখানে শুনতে পাবে, তাই তো? and here all auspicious things are found, যত পবিত্র জিনিস আছে, যত ভালো জিনিস আছে তুমি এখানে দেখতে পাবে, তাই না? মানে ধরো এই যে আমাদের ধরো শস্য শ্যামলা ভারতবর্ষ রয়েছে, এখানে তুমি কি দেখতে পাবে, যত ভালো ভালো জিনিস আছে। অবভিয়াসলি দেখো এখানে স্বামীজির মতো একজন জ্ঞানী হিন্দু যেমন দেখতে পাবে, আবার এপিজে আব্দুল কালামের মতো একজন গ্রেট সায়েন্টিস্ট দেখতে পাবে। এখানে যেমন মরুভূমির রুক্ষতা তুমি দেখতে পাবে, আবার ধরো হচ্ছে গিয়ে গ্যাঞ্জেটিক প্লেনে যে কাল্টিভেটেড ল্যান্ড, উর্বর জমি তুমি দেখতে পাবে। এখানে যেমন লফটি মাউন্টেন হিমালয়াস তুমি দেখতে পাবে, আবার সাদার্ন পার্ট চলে গেলে পুরো এন্টায়ার দক্ষিণ ইন্ডিয়ান পেনিনসুলা, সেখানে তুমি দেখতে পাবে কি সমুদ্র দেখতে পাবে। তাহলে দেখ সাচ এ গ্র্যান্ডারাস ন্যাচারাল সিনিক বিউটি অ্যান্ড সাচ এ মানে আমাদের চারপাশে এমন কোনো জিনিস নেই যেটা মানে সারা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আমাদের ভারতবর্ষে নেই, তাই তো? তাহলে অবভিয়াসলি হিয়ার দ্য ব্রহ্মা নলেজ হ্যাজ টেকেন রুট, আর অবভিয়াসলি কি ব্রহ্মা নলেজ, তাহলে আমরা এনশিয়েন্ট এজ থেকে আমরা কি করেছি, নলেজকে সব থেকে প্রায়োরিটাইজ করেছি, তাই না? আমাদের দেশেই দেখো যে আর্যভট্ট যে কি করেছিল, জিরো ইনভেন্ট করেছিল। আমাদের সেই সময় বরাহমিহির যে হচ্ছে গিয়ে সে ডিসকভার করেছিল যে সান ইজ ফিক্সড, আর অবভিয়াসলি আর্থ রাউন্ডস অ্যারাউন্ড দ্য সান, যেটা কিনা ইউরোপীয় যে সায়েন্টিস্টরা রয়েছে তাদের বুঝতে গিয়ে কোপার্নিকাস সেটা বুঝতে পেরেছিল অ্যাট দ্য টাইম অফ 14th সেঞ্চুরি, আর অবভিয়াসলি 6-7 সেঞ্চুরিতে আমাদের যে সায়েন্টিস্টরা রয়েছে তারা অবভিয়াসলি সব আবিষ্কার করে ফেলেছিল, তাই না? তাহলে আমরা ওই ইউরোপিয়ানসদের থেকে অনেক বেশি এগিয়ে, উই আর অ্যাডভান্স অ্যান্ড উই পুট ইম্পর্টেন্স ইন আওয়ার নলেজ। আমরা সবসময় যে জায়গাটায় ইম্পর্টেন্স দিয়েছি অ্যাট দ্য এনশিয়েন্ট এজ, সেটা হচ্ছে নলেজ। তার আমাদের এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দ্য গ্রেট ইউনিভার্সিটি নালন্দা, যে নালন্দাতে এখানে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ঠিক আছে? তা মানে দ্যাট ওয়াজ দ্য হোলি বুদ্ধিস্ট টিচার। তো সে হচ্ছে গিয়ে মানে সে সময় শোনা যায় যে হচ্ছে চীন, জাপান, তারপর হচ্ছে গিয়ে ইউরোপ, এইসব জায়গা থেকে কি হতো, ছেলেমেয়েরা বা হচ্ছে গিয়ে যারা মানে একদম ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, তারা এই নালন্দাতে আসতে হচ্ছে পড়াশোনার জন্য। রাদার কোনো গ্যারান্টি ছিল না যে নালন্দাতে তারা কি করতে পারবে, অ্যাডমিশন পাবে, কিন্তু নালন্দাতে তারা আসতো পড়াশোনার জন্য। তাহলে অবভিয়াসলি দেখ হিয়ার ব্রহ্মা নলেজ ইজ টেকেন দ্য রুট, আর অবভিয়াসলি উই প্রায়োরিটাইজ অলওয়েজ দ্য এডুকেশন, নলেজকে আমরা সবসময় প্রায়োরিটাইজ করেছি। অ্যান্ড বুদ্ধা প্রেচড হিজ ধাম্মা হিয়ার, আর অবভিয়াসলি বুদ্ধা প্রেচড আস নন ভায়োলেন্স, যে গ্রেট লর্ড বুদ্ধা শাক্যমুনি অবভিয়াসলি টট আস দ্য লেসন অফ নন ভায়োলেন্স, তিনি আমাদেরকে কি শিখিয়েছেন, যে অহিংসা হওয়া, তাই না? অবভিয়াসলি যেটা পরবর্তীকালে আমাদের যে নেশন অফ ফাদার মহাত্মা গান্ধী, তিনি সারা পৃথিবীকে মডার্ন পলিটিক্সে ইন্ট্রোডিউস করেছিলেন কি অহিংসা, মানে হচ্ছে নন ভায়োলেন্স। আর অবভিয়াসলি দ্য পাওয়ার অফ নন ভায়োলেন্স এতটাই শক্তিশালী, দেখো ব্রিটিশার্সদের মতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত রুথলেস যে ওয়ারিয়ার মানে অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটরসরা রয়েছে, তাদেরকে কি করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না? তাহলে অবভিয়াসলি দেয়ার হ্যাজ সাম হিডেন পাওয়ার ইন দ্য থট অফ নন ভায়োলেন্স, তাই তো? অ্যান্ড দ্য হোরি অ্যান্টিকুইটি ইজ ভারত, আর অবভিয়াসলি হোরি অ্যান্টিকুইটি মানে হোরি মিনস হচ্ছে গিয়ে মানে দোজ পারসন আর এনাফ এডুকেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স, যাদের চুল সাদা হয়ে গেছে, বুঝতে পারছো?
দ্যাট ইজ কল হোরি অ্যান্টিকুইটি। অ্যান্টিকুইটি মানে কি? প্রিমিটিভ, পুরনো। তাহলে অবভিয়াসলি ভারত কিন্তু কোনো একটা মানে জমির অংশ নয়, ছোট একটা জমির অংশ না। এটার কি রয়েছে? একটা লং প্রিমিটিভ পাস্ট রয়েছে, তার একটা অবভিয়াসলি লেগেসি রয়েছে। দ্যাটস ওয়াই বলছে হোরি অ্যান্টিকুইটি ইজ ভারত। তাহলে অবভিয়াসলি ভারত ইজ এ প্রিমিটিভ ল্যান্ড, যেখান থেকে সিভিলাইজেশন কয়েক হাজার হাজার বছর ধরে চলছে, ঠিক আছে? সো শি ইজ পিয়ারলেস, লেটস প্রেইজ হার। আর যদি ভারত ইজ পিয়ারলেস, ভারত ইজ আনকম্পেয়ারেবল, মানে তার সঙ্গে কারো অন্য দেশের তুলনা করা যায় না। সো অবভিয়াসলি উই শুড প্রেইজ ভারত, ঠিক আছে? তো অবভিয়াসলি খুব খুব ইজি বাট খুব ইন্টারেস্টিং একটা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ আছে। খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং একটা পোয়েম, যেখানে আমরা একটা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ পেলাম। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন আনসার করব। এটা ভালো করে পড়ে আসবে যে হচ্ছে গিয়ে ভারত আওয়ার ল্যান্ড, আর অবভিয়াসলি এখানে এক্সারসাইজটা সলভ করে আসবে। আমি এক্সারসাইজটা করিয়ে এখান থেকে রেফারেন্স টু দ্য কন্টেক্সট শর্ট কোয়েশ্চেন গুলো তোমাদের দেবো, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন করাবো। তারপরে এই দুটো চ্যাপ্টার দেখো, আমাদের আগের ক্লাসে এইটা পড়া হয়ে গেছিল, কাবেরীর ফার্স্ট যে চ্যাপ্টারটা, আর হচ্ছে এই ক্লাসে হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা হয়ে গেল, ঠিক আছে? তো অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে, যাতে আমরা এক্সামের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রেডি হতে পারি, ঠিক আছে? মন দিয়ে দেখ, একবার একটু দেখে নে, ওর সাথে একটু বইটা শেয়ার কর। যদি কোনো ওয়ার্ড মিনিং সমস্যা হয় আমায় জিজ্ঞেস কর, আমি বলছি।